আসসালামু আলাইকুম। আমি এবাজুদ্দিন ফরহাদ কুমিল্লা 10 আসন নাগরকোটে বললাম ভাই ছাত্রদের দলের সিভি থেকে হচ্ছে বিপদ প্রার্থী। তো মানুষ যখন অতীত ভুলে যায় তখন আসলে অতীত মানুষের জীবনে ভবিষ্যতে আবার ফিরে আসে। আমাদের দল ছাত্রদের দলের সিভি আপনারা দেখেছেন নাহিদ ভাই, এরপরে হচ্ছে তাসনিম জারা আপু, এরপরে হচ্ছে সাজিদ ভাই, তিনজনই হচ্ছে প্রথম আলোর সামনে গিয়ে হচ্ছে একটা বিবৃতি দিয়েছিল যে এভাবে ভাঙচুর ধ্বংস তারা আসলে পছন্দ করে না। ঠিক আছে, তো আমাদের নেতারা কি ভুলে গেছে এই প্রথম আলো সেই প্রথম আলো, যে প্রথম আলো হচ্ছে এক দফার ঘোষক হিসেবে আনু মোহাম্মদকে জাতির সামনে পরিচয় করাই দিয়েছিল। আমাদের নেতারা কি ভুলে গেছে এই প্রথম আলো সেই প্রথম আলো, যে প্রথম আলো মনে করেন বাংলাদেশের সহজ সরল মানুষগুলোকে, বাংলাদেশের আলেম ওলামা মানুষগুলোকে হচ্ছে জঙ্গি রূপে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল। এবং আমাদের নেতারা কি এগুলো ভুলে গেছে যে এই ডেইলি স্টার হচ্ছে সেই ডেইলি স্টার যারা হচ্ছে ইংরেজি গণমাধ্যমের মাধ্যমে হচ্ছে সমগ্র বিশ্বের সামনে আলেম ওলামাকে হচ্ছে একটা জঙ্গি গোষ্ঠীর অংশ হিসেবে তুলে ধরেছিল, সহজ সরল মানুষকে, দাড়ি টুপিওয়ালা মানুষকে প্রতিস্থাপন করেছিল হচ্ছে জঙ্গি হিসাবে। তো আমাদের এই যারা বর্তমান নেতা রয়েছে, হোক সেটা এনসিপি হোক সেটা হচ্ছে বিএনপির মধ্যে যারা বর্তমান নেতা রয়েছে, তারা হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে অতীতকে ভুলে গেছে। একটা কথা মনে রাখবেন প্রিয় জনগণ, যারা অতীতকে ভুলে যায় এবং সেই অতীত কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ রূপে আবার ফিরে আসে, সেজন্য অতীতকে কখনো ভুলে যাওয়া যাবে না। প্রথম আলো কি করেছে সেটা কখনো ভুলে যাওয়া যাবে না। প্রথম আলোর জন্য যারা হচ্ছে সহানুভূতি দেখায় তাদের হচ্ছে জেনে রাখা উচিত এই প্রথম আলোর অফিসে হচ্ছে আমার মতো একজন জুলাই যোদ্ধাকে হচ্ছে গুম করে রাখা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীর এক অংশের মাধ্যমে আমার উপরে নিপীড়ন চালানো হয়েছিল। এই প্রথম আলো হচ্ছে এই প্রথম আলোই হচ্ছে মনে করেন বিএনপি কে হচ্ছে একটা দুর্নীতিবাজ দল হিসেবে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে প্রতিস্থাপন করেছিল। এই ডেইলি স্টার হচ্ছে বিএনপি কে হচ্ছে দুর্নীতিবাজের দল হিসেবে সমগ্র মানুষের কাছে হচ্ছে প্রতিস্থাপন করেছিল। আজকে যখন সেই বিএনপি হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকদের নিয়ে হচ্ছে গল করে, তখন আসলে আমাদের এগুলো গায়ে লাগে। এবং যে প্রথম আলো আমরা নিজের চোখে দেখেছিলাম যে এক দফার ঘোষক ছিল হচ্ছে নাহিদ ইসলাম, যে প্রথম আলো এক দফার ঘোষক নাহিদ ইসলামকে বাদ দিয়ে হচ্ছে আনু মোহাম্মদকে এক দফার ঘোষক হিসেবে জাতির সামনে প্রতিস্থাপন করেছিল এবং জাতির সামনে এটা তার লেখার মাধ্যমে হচ্ছে উপস্থাপন করেছিল, সেই প্রথম আলোর জন্য সহানুভূতি দেখাতে গিয়ে আমাদের নাহিদ ভাই এবং হচ্ছে আমাদের সাজিদ ভাই, আমাদের তাসনিম দ্বারা আপন সহানুভূতি জেগে উঠলো। তা আপনারা কি অতীত ভুলে গেছেন? যদি আপনারা অতীত ভুলে গিয়ে থাকেন তাহলে এই অতীত আবার ভবিষ্যতে আপনাদের জন্য ফিরে আসবে, সেটার অপেক্ষা করুন। ফেসবুক চ্যানেল যে কোনো মতে বন্ধ হয়ে যাবে, সেজন্য হচ্ছে যদি আপনার ভয়েস শুনতে চান, আমার সাথে থাকতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।